আসসালামু আলাইকুম। প্লেন ক্র্যাশ, একটি বিমান দুর্ঘটনা আজকে তুলে ধরব। এক ভাই স্বপ্ন এবং বড় আশা নিয়ে বিমানবন্দরে যান। তার স্বপ্ন ছিল বিদেশ যাবেন, তার লক্ষ্য এবং স্বপ্ন পূরণের জন্য, একটি সুন্দর জীবনযাপন করার জন্য। অবশেষে তিনি বিমানবন্দরে পৌঁছান তার স্বপ্ন পূরণের জন্য। কিন্তু তার সাথে এমন একটি ঘটনা ঘটে যা ছিল সত্যি অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত, যা মেনে নেওয়া খুবই কষ্টকর। কী ছিল সেই ঘটনা? তিনি যাওয়ার পর তিনি যেই দৃশ্য তিনি দেখলেন, যে কথা তিনি শুনলেন, তিনি দেখলেন তার প্লেনটি তাকে ছেড়ে চলে গেছেন। তিনি ফ্লাইটটি মিস করলেন। তার সমস্ত স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল। তিনি ভেঙে পড়লেন, হতাশ হয়ে গেলেন। এতটাই ভেঙে পড়লেন, এতটাই হতাশ হলেন, তার কপালকে তিনি দোষারোপ করতে শুরু করলেন। আর বলতে শুরু করলেন, আমার কপালটা এতটাই খারাপ, আমার কপালটা এতটাই দুর্ভাগা, আমি এতটাই কপাল পোড়া যে আমি আমার স্বপ্নগুলো ভেঙে চুরমার করে দিলাম। আমি নির্দিষ্ট সময় ফ্লাইটটি ধরতে পারলাম না। শেষমেশ আল্লাহকে অভিযোগ করতে শুরু করলেন, আল্লাহ, আমার কপালটা তুমি এতটাই খারাপ করলে, আমি আমার ফ্লাইটটি ধরতে পারলাম না, আমার স্বপ্নগুলো ভেঙে চুরমার করে দিলে। আমরাও কিন্তু এমনটা করি। দোষারোপ করতে করতে তার সারা রাত সারাদিন চলে গেল। তার বিষণ্ণ এক সকাল হলো। পরের দিন সকালে তিনি উঠলেন বিষণ্ণ এক মন নিয়ে। তিনি চা খাবেন, চায়ের পেলাতে চুমু দিবে, এমন সময় তার খবরের পত্রিকায় তার চোখ পড়ে। তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। তিনি দেখলেন একটি বিমান ক্র্যাশের ঘটনা, একটি বিমান বিধ্বস্তর ঘটনা। সঙ্গে সঙ্গে তিনি খবরের পত্রিকা হাতে নিলেন, পুরো খবরটি তিনি পড়লেন। তার চোখ বেয়ে অটোমেটিকলি পানি পড়তে শুরু করলেন। কেন তার চোখ বেয়ে পানি পড়তে শুরু করলেন? তিনি অজরে কান্না করতে শুরু করলেন। তিনি দেখলেন যেই প্লেনটি ক্র্যাশ করেছে সেই প্লেনের যাত্রী তিনি ছিলেন। গতকালকে সেই প্লেনটি মিস করেছেন। যদি তিনি প্লেনটি মিস না করতেন, আজকে তিনি দুনিয়াতে থাকতেন না, তিনি মারা যেতেন। গতকালকে সে তাকে দুর্ভাগা বলতে বলতে সারাদিন সারা রাত শেষ করলো, অথচ আজকে তাকে সৌভাগ্যবান মনে করতে শুরু করলো, সবচেয়ে বেশি সৌভাগ্যবান মনে করতে শুরু করলো। কালকে সারা রাত সারা দিন দোষারোপ করতে শুরু করলো তকদিরকে, আল্লাহকে, আর আজকে আল্লাহকে প্রশংসা করতে ভাসিয়ে দিল। শুধু প্রশংসাই করলো না, তার মাথা অটোমেটিকলি মাটিতে লুটিয়ে পড়লো। তিনি আল্লাহকে সেজদা করলেন আর বলতে শুরু করলেন, আল্লাহ, আপনিই হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী, আল্লাহু খায়রুল মাকিরিন। কারণ আল্লাহই হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী। আমার আপনার সাথে এমনটা ঘটে, যখন আমাদের সাথে ভালো কিছু হয় তখন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আর যখন খারাপ কিছু হয় তখন আমরা অধৈর্য হয়ে যাই, অসন্তুষ্ট হই। আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমরা তার সৃষ্টি, তিনি আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। আমরা আল্লাহকে দোষারোপ করি। আসলে আমাদের কৃতকর্মের কালে আমাদের সাথে খারাপ হয়, আমাদের কর্মের ফলে আমাদের খারাপ হয়। আল্লাহ চান আমাদের জন্য ভালো কিছু করতে। আল্লাহ সবচাইতে মহান। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। সবসময় আল্লাহর উপর ভরসা রাখবো, আল্লাহর সন্তুষ্টি আদায় করব। এটাই হচ্ছে আমাদের জীবনের শিক্ষা।